কালুখালী উপজেলার জামাতের সম্মানিত আমির জনাব মৌলানা আব্দুর রব, বললাম যে সারা বাংলাদেশে জামাতের যে সমস্ত নেতৃবৃন্দ আছে, আমাদের রব সাহেব ইনি কিন্তু একজন বড় মৌলানা এবং প্রফেসর, কিন্তু কলেজের প্রফেসর। উনি ওই কলেজের প্রফেসর, উনি হলো আমাদের উপজেলার সভাপতি, কথা বুঝছেন না, মানে আমির হেড। উনাকে কয়েকদিন আগে ইউনো সাহেব 1.5 লক্ষ টাকা দিয়েছে একটা রাস্তা করার জন্য, কথা বুঝছেন, কোথায় একটা রাস্তা করার জন্য ওনার হাতে দিছিল। উনি সেই রাস্তা কমপ্লিট করে যে মাপ দিয়েছিল ইঞ্জিনিয়াররা, তার চাইতে আরো 50 ফিট বাড়া করছে রাস্তা, কথা বলছেন না, 1.5 লাখ টাকার মধ্যে। তারপরে টাকা বাঁচে গেছে 15,500। উনি সেই টাকা নিয়ে ইউনিয়নের কাছে জমা দিয়েছে, কয়েকদিন আগের কথা। ইউনিয়ন তার যুব গেছে, কি ব্যাপার আপনাকে কাজ করাতে টাকা ফেরত দিচ্ছেন? টাকা কাজ করে টাকা বাঁচে গেছে, ফেরত দিয়ে গেলাম। বাংলাদেশের নজিরবিহীন না ভাই, কন্ত জামাতরা এই কাজ করে, কথা বুঝছেন না, ন্যায্য কাজ করে জামাতরা, অন্যায় থেকে দূরে থাকে। নতুনদিয়া কালুখালী বাজারের সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী জনাব ওয়াজেদ আলী বিশ্বাস আজকের এই নতুনদিনের 3 নম্বর ওয়ার্ড মাধবপুর হাটের জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। কালুখালী উপজেলার জামাতের সম্মানিত আমির জনাব মৌলানা আব্দুর রব উপস্থিত আছেন। নতুনদিয়া কালুখালী বাজারের সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী জনাব ওয়াজেদ আলী বিশ্বাস সহ জামাতের অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার চরের প্রাণপ্রিয় ভাইরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার মনে হয় যারা এখানে আছেন কেউই আমারও আছেন না, আমার মনে হয়, তাই না? সবাই আমাকে চেনেন, আমি কেমন মানুষ, কি অবস্থা। যাই হোক, আমরা আমার হাদি সাহেব বলছে আমরা একসময় তো 4 দলীয় ঐক্যজোটের সাথে ছিলাম, তাই না? জামাত, বিএনপি, আরো 2টি দলের সাথে 4 দলীয় ঐক্যজোটের সাথে থাকে আমরা কাজ চালাইছি, সেভাবেই চলেছিল। যাই হোক, 2001 সালে নির্বাচনে আমরা সবাই সম্মিলিতভাবে সাহবাইকে নির্বাচিত করেছিলাম, তাই না? 91 সালের নির্বাচনে কিন্তু ডাক্তার আজাদ সাহেবের নাম শুনছেন, আজাদ ডাক্তার ফাংশন, উনি জামাতের এমপি হয়েছিলেন, তাই তো? আমরাই আপনারাই ভোট দিয়েছিলেন। উনি জামাতের যারা লোক সারা বাংলাদেশে আপনি খুঁজবেন, যারা জামাতের চেয়ারম্যান হোক, উপজেলা চেয়ারম্যান হোক, আর এমপি হোক আর মন্ত্রী হোক, তাদের বিরুদ্ধে কিন্তু কোথাও কোনো কমপ্লেন পাবেন না ইনশাল্লাহ। কারণ তারা আল্লাহর ভয় করে, কথা বলছেন, পরকালের ভয় করে, বুঝতে পারছেন তো? যারা আল্লাহ এবং পরকালের ভয় করে তারা কিন্তু অন্যায় করতে পারে না। তো জামাত ইসলাম চায় সৎ লোকের শাসন এবং আল্লাহর আইন চায়। আল্লাহ যে আইন দেশে সে আইন সব জায়গায় চাইছে। যেমন আল্লাহ যেমন আইন দিয়েছে না, আমাদের জমি একজন মারা গেলে তার সম্পত্তি ভাগ হয় না, ছেলে মেয়েরা পায় না, স্ত্রী পায়। এই আইনটা কার জানেন আপনারা? আইনটা কার? আল্লাহর। এটা কিন্তু আল্লাহর আইন, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে। কাকে বিয়ে করা যাবে আর কাকে যাবে না আমরা যে মানি জায়গা, ওটাও কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, সেভাবে আমরা চলি, কথা বলছেন না? প্রত্যেক জায়গায় কিন্তু আল্লাহ আইন করে দিয়েছে, কিন্তু আমরা সে আইন অনেক সময় আমরা অনেক মানতেছি না সামাজিক ক্ষেত্রে। যাই হোক, এই না মানার জন্য আমাদের কিন্তু এত দুর্ভোগ, কথা বলতে যদি আমরা সঠিক মতো মানতাম সব জায়গা, বুঝছেন, তাহলে আমাদের কিন্তু কোনো ক্ষতি বা কোনো অন্যায় দেশ হতো না। যাই হোক, এবছর সামনে যা হয়েছে, সামনে নির্বাচন আসছে, আপনারা, আমি মনে করি আপনারা সবাই সচেতন। এখন আগে আপনারা মোবাইল ছিল না, টেলিভিশন দেখতেন না, এখন ঘরে ঘরে মোবাইল, ঘরে ঘরে টেলিভিশন, সমস্ত খবর পাচ্ছেন, তাই না? কোথায় কি হচ্ছে, কে ভালো কে খারাপ, সারা বাংলাদেশে, বললাম যে সারা বাংলাদেশে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ আছে, আমাদের রব সাহেব ইনি কিন্তু একজন বড় মৌলানা এবং প্রফেসর, কিন্তু কলেজের প্রফেসর। উনি ওই কলেজের প্রফেসর, উনি হলো আমাদের উপজেলার সভাপতি, কথা বুঝছেন না, মানে আমির হেড। উনাকে কয়েকদিন আগে ইউনো সাহেব 1.5 লক্ষ টাকা দিয়েছে একটা রাস্তা করার জন্য, কথা বুঝছেন, কোথায় একটা রাস্তা করার জন্য ওনার হাতে দিছিল। উনি সেই রাস্তা কমপ্লিট করে যে মাপ দিয়েছিল ইঞ্জিনিয়াররা, তার চাইতে আরো 50 ফিট বাড়া করছে রাস্তা, কথা বলছেন না, 1.5 লাখ টাকার মধ্যে। তারপরে টাকা বাঁচে গেছে 15,500। উনি সেই টাকা নিয়ে ইউনিয়নের কাছে জমা দিয়েছে, কয়েকদিন আগের কথা। ইউনিয়ন তার যুব গেছে, কি ব্যাপার আপনাকে কাজ করাতে টাকা ফেরত দিচ্ছেন? টাকা কাজ করে টাকা বাঁচে গেছে, ফেরত দিয়ে গেলাম। বাংলাদেশের নজিরবিহীন না ভাই, কন্ত জামাতরা এই কাজ করে, কথা বুঝছেন না, ন্যায্য কাজ করে জামাতরা, অন্যায় থেকে দূরে থাকে। মঈনুদ্দিন সাহেব শুনছেন, সেই 11 করে মনে আছে, সমস্ত নেতার কিন্তু জেলে দিল, সমস্ত মন্ত্রী জেলে দিছিল, আমাদের খালেদা জিয়া জেলে দিছিল, শেখ হাসিনাও জেলে দিছিল, এবং মন্ত্রী পর্যায়ে সবাইকে জেলে দিয়েছিল। কিন্তু আমরা জানা আছে কিনা জানেন, জানেন কিনা? কিন্তু জামাতের 2জন মন্ত্রী ছিল কিন্তু ওই সময়। একজন ছিল
মতিউর রহমান নিজামী, আর একজন ছিল মুজাহিদ ভাই। নিজামী ছিল হলো কৃষি মন্ত্রণালয়, তাই তো? শিল্প কৃষির থেকে উনি কৃষিতে দিয়েছিল 3 বছরে কৃষিকে ডেভেলপ করার পরে খালেদা তাকে আবার দিল হলো ইয়েতে দিল, শিল্প মন্ত্রণালয় দিল। দুটি মন্ত্রণালয় খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, কথা বলছেন না? কৃষিকে উন্নতি করার পরে ওনাকে আবার দিল শিল্পে দিল। তারপর মুজাহিদ সাহেব ছিল বাড়িতার ফরিদপুর, উনি মন্ত্রী ছিল সমাজ কল্যাণ। এরা দুজন যে কাজ করেছে কয় বছরে বুঝছেন না? আমার বোধ হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তো অত কাজ কেউ করতে পারে নাই, কথা বুঝছেন না? যেহেতু টাকা তো মারে হয় না, ওনাকে শোনেন, এই দুজন মন্ত্রীকে মন্ত্রী হওয়ার পরে কিন্তু সরকার থেকে টাকা দেয়, যাদের বাসা দেয়, কিন্তু জানা আছে আপনাদের? মন্ত্রীদের কিন্তু বাসাতে এমপিদের বাসা দেয়। মন্ত্রীদের বাসা দেওয়ার পরে 5 লাখ করে টাকা দেয় আপনার এর জন্য, মানে বাসা ভাড়া, মানে রং সং আমি তৈরি করার জন্য। তা আমাদের নিজামী সাহেব বললেন আমি দেখি, টাকা নেওয়ার আগে দেখি কি অবস্থা আর বাসাটা, বা দেখেন না থাকা যায়। উনি ওই টাকা গ্রহণ করলেন না। মানে অন্যায় কোনো কাজের মধ্যে নেই, কথা বলছেন না? সকলেই নিতেছে, কিন্তু উনি কাজ, উনি তো জামাত করে, উনি আল্লাহর ভয় আছে ওনার মধ্যে, কথা বলছেন না? আমরা তো আমার বিশেষ বলছে আমরা কিন্তু একটা খুদে নেতা, জামাতের একটা সমর্থক, কথা বলছেন? তাই কিন্তু আমরা চেষ্টা করি সবকিছু মানে চলার জন্য, বুঝলেন? ন্যায় উন্নয়ন মানে চলতে, যারা জামাত প্রকৃত, যারা আমাদের সাথে উপরে, তারা কিন্তু 100% মানে, কথা বলছেন না? তারা কিন্তু কোরআনের আইন, রসুলের কথা সবকিছু 100% মানে। এই জন্য আমরা বলবো আপনাদেরকে, আপনারা যেই যা থাকেন না, তাই ভাবেন না, আপনাদেরকে অনুরোধ করবো, যেহেতু আমরা মুসলমান, আমাদেরকে মরে গেলে আমাদের পরকাল আছে না? পরকাল সবাই বিশ্বাস করেন তো? এই জন্য আমরা অন্যায় না করি, এবং অন্যায় ভাবে কাউকে যেন আমরা কোন রকম আমাদের ভোটটা যেন ন্যায় জায়গায় সৎ লোকের কাছে দিতে পারি, সেই কথা বলি। আমি বেশি কথা বলবো না, বৃষ্টি আসতে পারে, বলা যাচ্ছে না। আপনাদের সাথে আরো দেখা হবে। যাই হোক, দোয়া করবেন আমার জন্য, যেন আমরা আপনাদের কল্যাণ করতে পারি যে কোনো সময়। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। না